আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শক শ্রোতাবিন্দু, রসুল আকরাম নূরে মুজাসসাম শফি উমাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, নিয়্যাতুল মুমিনি খায়রুম মিন আমালিহি। মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। আসুন আমরা অনুষ্ঠান দেখার পূর্বেই নিয়ত করে নেই আল্লাহ আযজা ওয়া জাল্লার সন্তুষ্টির জন্য, হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য, সওয়াব হাসিলের জন্য, যা শুনব তা আমল করার জন্য, অপরের নিকট পৌঁছানোর জন্য, আমাদের পিতামাতার ইসালে সওয়াবের জন্য আমরা আজকের এই অনুষ্ঠানটি দেখব, শুনব, তার উপর আমল করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। দুরুদ ও সালামের অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে। আমাদের প্রিয় আকা মাদানীওয়ালা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়া সালাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ আযজা ওয়া জাল ওই ব্যক্তির প্রতি 10 বার রহমত নাজিল করবেন, 10টি গুনাহকে ক্ষমা করে দিবেন এবং 10টি পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাবিন্দু, আপনাদেরকে মাদানী চ্যানেলের অনুষ্ঠান জান্নাতের চাবি সিলসিলায় স্বাগতম। আজকে আমাদের বিষয় দুরুদে পাকের ফজিলত, যা শেখে তরিকত আমির আহলে সুন্নাত মাদানী ইনামাতের মধ্যে যে 5 নাম্বার মাদানী ইনামাত দিয়েছেন। আজকে কি আপনি কমপক্ষে 313 বার দুরূদ শরীফ পাঠ করেছেন? তো প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আসুন আমরা দুরুদে পাকের ফজিলত সমূহ শ্রবণ করি। প্রতিনিয়ত আমরা শ্রবণ করছি দুরুদে পাকের ফজিলত। আজকে বিশেষভাবে এই দুরুদে পাকের ফজিলতকে শ্রবণ করি এবং হৃদয়কে আনন্দে উদ্বেলিত করি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামের প্রতি দুরুদে পাকে পাঠ করার অগণিত ফজিলত সমূহ শ্রবণ করি। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, সুবহানাল্লাহ বিহামদি, পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান, তরজমায়ে কানজুল ঈমান, আমার আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশকে মুহাব্বত শাহ ইমাম আহমদ রেজা আলাইহি রহমাতুর রহমত বিশ্ববিখ্যাত কুরআনুল কারীমের অনুবাদ কানজুল ঈমানের মধ্যে এই আয়াতে কারিমার অনুবাদ কিছুটা এমন করেন, নিশ্চয়ই আল্লাহ আযজা ওয়া জাল এবং তার ফেরেশতাগণ অদৃশ্য সংবাদদাতা নবীর প্রতি দুরূদ পেশ করেন। হে ঈমানদারগণ, তোমরাও ওই অদৃশ্য সংবাদদাতা নবীর প্রতি দুরূদ ও সালাম পেশ করো সম্মানের সাথে। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মহান আল্লাহ আযজা ওয়া জাল তার প্রিয় মাহবুব আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামের প্রতি দরুদ এবং সালাম পেশ করার জন্য নির্দেশনা দিয়েছেন। তো প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, উলামায়ে কেরাম কিতাবের মধ্যে লিখেছেন, জীবনে একবার দরুদ শরীফ পাঠ করা ফরজ রয়েছে। কোনো মেহফিলের মধ্যে একবার দুরূদ শরীফ পাঠ করা, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক আসবে, সেখানে একবার পাঠ করা ওয়াজিব রয়েছে। আর যতবারই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুবারক আসবে, প্রতিবার দুরূদ শরীফ পাঠ করা উত্তম রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিনিয়ত দুরুদে পাক পাঠ করার তৌফিক দান করুন। হযরতে বাহরুল ইরফান সৈয়দনা আব্দুল আজিজ দাব্বাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেছেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরুদে পাক পাঠ করা প্রত্যেকের পক্ষ থেকে নিশ্চিতভাবে কবুল হয়। তিনি আরো বলেন,
এতে কোনো সন্দেহ নেই যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদে পাক পাঠ করা সর্বোত্তম আমল। আর এটা হচ্ছে ওইসব ফেরেশতার জিকির যারা জান্নাতের চতুর্পাশে অবস্থান করেন। আর যখন হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান সত্তার উপর দুরূদে পাক পাঠ করেন, তখন এর বরকতে জান্নাত সুপ্রশস্ত হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফেরেশতাদের দুরূদে পাকের বদৌলতে জান্নাত প্রশস্ত হয়ে যায়। তো প্রিয় ইসলামী ভাইরা, আমরাও বেশি পরিমাণে দুরূদে পাক পাঠ করার চেষ্টা করি। সুবহানাল্লাহ। ইমাম গজ্জালি আলাইহি রাহমাতুল্লাহিল কবি তার বিখ্যাত কিতাব মুকাশশাফাতুল কুলুবের মধ্যে একটি হাদিসে কারিমা লিপিবদ্ধ করেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সালাম ইরশাদ ফরমান, আল্লাহ আযজা ওয়া জাল এক ফেরেশতা তৈরি করেছেন, যে ফেরেশতার মাথা মুবারক রয়েছে আরশের নিচে এবং তার পা মুবারকদের রয়েছে সাত এবং জমিনের নিচ পর্যন্ত। তার একটি পাখা রয়েছে পূর্ব প্রান্তে, আরেকটি পাখা রয়েছেন পশ্চিম প্রান্তে। আর তার দেহের মধ্যে এত সংখ্যক ডানা রয়েছে যত সংখ্যক ডানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি রয়েছে। যখন কোনো আল্লাহর বান্দা নবীর কোনো দেওয়ানা নবীর প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহ আযজা ওয়া জাল ওই বিশাল আকৃতির ফেরেশতাকে নির্দেশ দেন আরশের নিচে নূরের সমুদ্রের মধ্যে ডুব দেওয়ার জন্য। যখন সে ডুব দিয়ে উঠে, তার পাখা থেকে অগণিত ফোঁটা নূরের ফোঁটা ঝরতে থাকে। আর প্রতিটি ফোঁটা থেকে আল্লাহ আযজা ওয়া জাল এক একটি ফেরেশতা তৈরি করেন। আর যে দুরূদে পাক পাঠ করেছিল ওই ব্যক্তির জন্য, ওই বান্দার জন্য, ওই ফেরেশতারা অনবরত মাগফিরাতের প্রার্থনা করতে থাকেন। সুবহানাল্লাহি বিহামদি। প্রিয় ইসলামী ভাইরা, কতই না সৌভাগ্যবান ওই ব্যক্তি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদে পাক পাঠ করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গজ্জালি আলাইহি রাহমাতুল্লাহিল কবি তার কিতাবের মধ্যে আরো একটি ঘটনা বর্ণনা করেন যে হযরতে সাইয়্যিদুনা মুসা কালিমুল্লাহ আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের এক উম্মতি ছিল যে কমবেশ 200 বছর হায়াত পেয়েছিলেন। ওই উম্মতি মুসা আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই উম্মতি তার হায়াতের মধ্যে ভালো কোনো আমল করেনি। শুধু এতটুকুই ছিল যে সে আল্লাহ আযজা ওয়া জাল্লা এবং মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান এনেছিল। একদিন যখন মুসা আলাইহিস সালামের ওই উম্মতি ইন্তেকাল করলো, তখন তার উম্মতের অন্যান্য ব্যক্তিরা বলল যে এ তো কোনো ভালো আমল করেনি, বরং আমাদেরকে পেরেশানি করত, আমরা কেউ তাকে দাফন করব না, তাকে ফেলে দিব। তাকে তাই করা হলো, ময়লার স্তূপের মধ্যে তাকে ফেলে দেয়া হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে সাইয়্যিদুনা মুসা আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ওহী করলেন, হে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আপনার কওমকে বলুন, সম্প্রদায়কে বলুন, তারা যেন এই ব্যক্তির লাশকে নিয়ে আসে এবং আপনি নবী তার দাফনের ব্যবস্থা করুন। হযরতে মুসা আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ আযজা ওয়া জাল্লার হুকুম পেয়ে, নির্দেশ পেয়ে তার সম্প্রদায়কে বললেন। তারা যখন নিয়ে আসলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার লাশকে দেখে নিজে আশ্চর্য হলেন আর বলেন, হে আল্লাহ আযজা ওয়া জাল, এই ব্যক্তি কি এমন আমল করেছে যার বদৌলতে আপনি তাকে এত মর্যাদা দান করলেন। আল্লাহ আযজা ওয়া জাল্লা সাইয়্যিদুনা মুসা আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইরশাদ করলেন, হে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি তার বাহ্যিকতা দেখেছেন আর আমি দেখেছি তার হৃদয়। হে মুসা আলাইহিস সালাম, আমি যে আপনার প্রতি তাওরাত শরীফ অবতীর্ণ করেছি, এই ব্যক্তি একদিন ওই তাওরাত শরীফ খুলে তেলাওয়াত করছিল, পাঠ করছিল। পাঠ করতে করতে এমনই এক জায়গায় গিয়ে সে উপনীত হলো, এমনই এক নামের সামনে গিয়ে সে পৌঁছলো, যাকে সৃষ্টি না করলে আমি আপনাকে সৃষ্টি করতাম না। ওই মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুবারক দেখে সে ভালোবাসার সাথে চুমু খেয়েছিল, তার প্রতি দুরূদ শরীফ পাঠ করেছিল। তার ওই আমল আমার কাছে এত পছন্দ হয়েছে
যে তার সমস্ত জীবনের গুনাহকে আমি ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা বিন্দু, মুসা আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতি যদি আমাদের নবীর প্রতি দুরুদে পাক পাঠ করে, মুহাব্বত রেখে, ভালোবাসা রেখে যদি জাহান্নাম থেকে নাজাত পেতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে মুক্তি পেতে পারেন, তো আমরা যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতি রয়েছি, আমরা যদি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি, ফরজ আদায়ের পাশাপাশি রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করি, তাহলে কি আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে মাফ করবেন না? আমাদেরকে জান্নাত দান করবেন না? ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আমরা এই আশা রাখতে পারি যে আমরাও আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছ থেকে বিনিময় পাবো। তো প্রিয় ইসলামী ভাইরা, আসুন আমরাও অধিক পরিমাণে দুরুদে পাক পাঠ করি, যা শেখ তরিকত আমির আহলে সুন্নাত হযরতে আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি রজভী জিয়াই দামাত বরকতুল আলিয়া আমাদের জন্য মাদানী ইনামাতের মধ্যে 5 নম্বর মাদানী ইনামাতের মধ্যে এটা দিয়েছেন যে আজকে কি আপনি কমপক্ষে 313 বার দুরূদ শরীফ পাঠ করেছেন? এখন হয়তোবা আমাদের অনেকের মনে এই প্রশ্ন জাগ্রত হবে, 313 বার কেন লেখা হলো এখানে? প্রিয় ইসলামী ভাইরা, 313 বার এজন্য লেখা হয়েছে যে উলামায়ে কেরাম বলেন, যেখানে 313 বার বর্ণনা করা হবে, যে ব্যক্তি 313 বার দুরূদ শরীফ পাঠ করবে সে অধিক হারে দুরুদে পাক পাঠকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা যদি এমন হই যে অসংখ্যবার অধিক পরিমাণ দুরুদে পাক পাঠকারীদের লিস্টের মধ্যে আমাদের নাম চলে আসে, তাহলে আমরা কত সৌভাগ্যশালী হব। আমির আহলে সুন্নাত দামাত বরকতুল আলিয়া এটাই চান যে আমরা যেন অধিক পরিমাণে দুরুদে পাক পাঠকারীর অন্তর্ভুক্ত হয়ে যাই। তো প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমরা কত ফজিলত সমূহ শুনছি দুরুদে পাকের। আসুন আরেকটি দুরুদে পাকের ওয়াকিয়া শ্রবণ করি। বিশ্ববিখ্যাত দুরুদে পাকের কিতাব দালাইলুল খায়রাতের প্রণেতা ইমাম মুহাম্মদ সুলাইমান জাজুলি আলাইহি রাহমাতুল্লাহিল কবি, তিনি বর্ণনা করেন যে আমি একবার সফররত ছিলাম। যখন আমি সফর করতে করতে মরুভূমি দিয়ে যাচ্ছিলাম, সেখানে পানি খুঁজে পাচ্ছিলাম না। একটি গভীর কুয়া ছিল, সেই কুয়ার ভিতর থেকে পানি উঠানোর জন্য আমার কাছে না রশি ছিল না বালতি ছিল, আমি পাচ্ছিলাম না। তখন উপায়ন্ত না দেখে পাশের বাড়িতে গেলাম। সেখানে গিয়ে দেখতে পেলাম ছাদের উপর একটি ছোট্ট মেয়ে রয়েছে। আমি তাকে ডাকলাম এবং বললাম, মামুনি, আমার পানির প্রয়োজন। তখন ওই ছোট্ট মেয়েটি জিজ্ঞাসা করল, আপনি কে? আমি বললাম, আমি সুলাইমান জাজুলি। ওই ছোট্ট মেয়েটি আশ্চর্যের সুরে বলল, আরে আপনি এত বড় আল্লাহর ওলি আর আপনি পানি উঠাতে পারছেন না? এই কথা বলে ওই ছোট্ট মেয়েটি, মাদানী মুন্নিটি আমার কাছে আসলো। এসে সেই কুয়ার সামনে গিয়ে থুক নিক্ষেপ করলো, আর সাথে সাথেই ওই কুয়ার নিচ থেকে পানি উপরে চলে আসলো। আমি ওই মেয়েটিকে জিজ্ঞাসা করলাম, হে মামুনি, তুমি কোন আমল করো যার বদৌলতে আল্লাহ আযজা ওয়া জাল তোমাকে এই কারামত দান করেছে? ওই ছোট্ট মেয়েটি বলতে লাগলো, হুজুর, আমি যখনই সময় পাই প্রিয় আকা মাদানীওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুরুদে পাক পাঠ করার বদৌলতে ওই ছোট্ট মেয়েটিকে কত মহান কারামত দান করেছেন। ইমাম সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমি নিয়ত করলাম যে আমি দুরুদে পাকের কিতাব লিখব, আর এরপরেই আমি কিতাব লিখেছি যার নাম হয়েছে দালাইলুল খায়রাত। প্রিয় ইসলামী ভাইরা, সুবহানাল্লাহ, এই দালাইলুল খায়রাত এত মকবুল এক কিতাব হয়েছে দুরুদে পাকের। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকতুহুল আলিয়া তার কিতাবের মধ্যে লিখেন যে এই দালাইলুল খায়রাত পাঠ করে অসংখ্য অগণিত লোক আল্লাহর নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার দ্বারা ধন্য হয়েছেন। যেমনি ভাবে হিন্দুস্তানে ভারতের পুতিয়ান নামক এলাকার পাথর খোদাই এক আশিকে রসুল ছিল, তিনি দুরুদে পাকের এই কিতাব
দালাইলুল খায়রাত মুখস্থ করে নিয়েছিল। যখনই সে কোনো কাজ করত, পাথর খোদাইয়ের কাজ করত, তখন সে দুরুদে পাকের কিতাব দালাইলুল খায়রাতের দুরুদগুলো সে পাঠ করে নিতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সে সদা সর্বদাই চেষ্টায় রত থাকতো দুরুদে পাক পাঠ করার। সে দরিদ্র ছিল, পাথর খোদাইয়ের কাজ করত এই আশিক রসুল, আর তামান্না করত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আনোয়ারের জিয়ারতের। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই ভাগ্যের প্রতি লাখো সালাম। ওই আশিক রসুল দুরুদে পাক পাঠ করতে করতে ঘুমিয়ে পড়ল, আর তার ভাগ্যের তারকা চমকে উঠল। সেই স্বপ্নে দেখলো প্রিয় আকা মাদানী ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম তার স্বপ্নে চলে এসেছে। আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম তাকে বলছে, হে আশিক, তুমি চলে আসো আমার মদিনাতে, আর দেখো আমার রওজার যে গুম্বদ রয়েছে, এই গুম্বদের পাথর ভেঙে গিয়েছে, এসে তুমি তা ঠিক করে দাও। এই কথা বলার সাথে সাথে ওই আশিক উঠে বসে পড়ল আর দ্রুত গুছিয়ে নিল। তার কোনো খেয়াল নেই যে তার কাছে টিকিট নেই, তার কাছে টাকা নেই, যাওয়ার কোনো প্রস্তুতি নেই, কিন্তু সেদিকে তার খেয়াল নেই। সে দ্রুত বের হয়ে গেল। আর ওই সময়টি ছিল হজের মৌসুম। হজে যাওয়ার জন্য ভারত থেকে আশেকানে রসুলগণ, হাজি সাহেবান সফিনায়ে মদিনার মাধ্যমে হজের উদ্দেশ্যে রওনা হচ্ছিল। ঘটনাক্রমে হাজি সাহেবদেরকে নিয়ে যে সফিনায়ে মদিনা যাবে তা প্রস্তুত হয়ে গিয়েছিল। শারেক সাহেব যে জাহাজকে পরিচালনা করত, সে জাহাজকে গভীর পানিতে নিয়ে গেল এবং জাহাজকে চালানোর জন্য চেষ্টা করতে লাগলো। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরত, সুবহানাল্লাহ, ওই জাহাজ চলছে না, সে স্থির রয়ে গেল। অনেক চেষ্টা করা হলো, কিন্তু জাহাজ চলছে না, সেখানে স্থির। আরে কিভাবে সেই জাহাজ যেতে পারে? কেননা প্রকৃত আশিক যে মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছে, যাকে আল্লাহর নবী ডেকেছে, সে তো এখনো জাহাজে পৌঁছেনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শারেক সাহেব এবং যাত্রীগণ দেখলেন হাজি সাহেবান যে এক ব্যক্তি আসছে দূর থেকে, হেলে দুলে আসছে। শারেক সাহেব ভাবতে লাগলো হয়তোবা আমার এক যাত্রী রয়ে গিয়েছে। ছোট্ট নৌকা পাঠিয়ে দিলেন কিনারায়। কিনারা থেকে যখন ওই আশিকে রসুল দালাইলুল খায়রাতে পাঠকারী, দুরুদে পাকের দেওয়ানা, নবীর আহ্বানে সারা দানকারী, নবীর দাওয়াতে রওনাকারী সে আশিক ওই নৌকায় করে যখনই জাহাজের মধ্যে তার পা মুবারক রাখলো, সাথে সাথে জাহাজ নড়ে উঠল আর মদিনার পানে মক্কাতুল মুকাররমার টানে ছুটে চলল আরব শরীফের দিকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আশেকানে রসুলদের স্মৃতিপটে যেন মক্কাতুল মুকাররমার সেই সোনালী দৃশ্য, মদিনাতুল মুনাওয়ারার সেই সোনালী দৃশ্য তাদের স্মৃতিপটে শুধু আসতে লাগলো। আশেকানে রসুলগণ ছুটে চলেছে আরবের দিকে, মক্কাতুল মুকাররমার পানে। এদিকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎকালীন মদিনা মুনাওয়ারার গভর্নরকে স্বপ্নে দেখিয়ে দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, আমার এক আশিক আসছে, তাকে দিয়ে আমার রওজা পাকের গুম্বদের সেই পাথরকে কাজ করিয়ে দিবে। ওই গভর্নর সাহেব অপেক্ষমান রয়েছে কখন আসবে জাহাজ। যখনই গিয়ে আরব শরীফের ওই উত্তমতম মাটিতে জাহাজ থেমে গেল, হাজি সাহেবান একের পর এক নেমে গেল। আর ওই আশিক রসুল যখন নামলো, গভর্নর সাহেব তাকে দেখে চিনে ফেললেন, তাকে নিয়ে গেলেন রওজা পাকের সামনে আর বললেন, হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছে তুমি এই পাথরকে ঠিক করে দাও। সে আশিকে রসুল, তিনি রওজা পাকের উপর কিভাবে উঠবেন, তিনি বেকারার হয়ে গেলেন। সেখানকার মুফতিয়ানে কেরামগণ যখন বুঝালেন, যেহেতু তোমাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে নির্দেশ দিয়েছেন, অতএব নির্দেশ পালন করা আদব রয়েছে, আদবের উপর রয়েছে হুকুমকে পালন করা। তখন এই আশিকে রসুল উপরে উঠলেন, তার হৃদয়ের মাধুরী দিয়ে ওই গুম্বদকে, ভাঙা পাথরকে ঠিক করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, ওই আশিকে রসুলের প্রতি লাখো সালাম।
কেমন সে দুরুদে পাক পাঠ করেছিল, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে মকবুল হয়েছিল, আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মকবুল হয়েছিল। যখন তার কাজ সমাপ্ত হলো, আর সমাপ্তির পর সে আর রূহ নিয়ে হায়াত নিয়ে নিচে আসলো না, হয়তোবা তার হৃদয় থেকে এই আকাঙ্ক্ষা বের হয়েছিল, হে আল্লাহ আজ্জা ওয়া জাল, তুমি আমাকে এই সবুজ গুম্বদের ছায়াতে মৃত্যু দিয়ে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সে ফরিয়াদকে কবুল করে নিয়েছেন। যখন সে নিচে নেমে আসলো, তার মৃত্যু দেহ সেখানে নিচে চলে আসলো। সুবহানাল্লাহ, যেন সবুজ গুম্বদের জালোয়াতে তার রূহ মুবারক উড়ে চলে গিয়েছে। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের সদকায়, তার হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত আশিকদের সদকায় আমাদেরকে সেই ইশক দান করুক, সেই ভালোবাসা দান করুক, যে ভালোবাসার বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তারা মকবুল হয়েছিলেন, তারা প্রিয় হয়েছিলেন, তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার পেয়েছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাবৃন্দ, আসলেই প্রকৃত আশিক তার মাশুককে না দেখে কখনো স্থির থাকতে পারে না। আর প্রকৃত আশিক, আশিকে রসুলের চাওয়া তো এটাই যে প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার হয়ে যাক। কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে যে দিদার পাওয়ার একটি উত্তম মাধ্যম হচ্ছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করা। তো প্রিয় ইসলামী ভাইরা, আমরা যারা আল্লাহর নবীর দিদার চাই, আল্লাহর নবীর সাথী হতে চাই, আল্লাহর নবীর কাছে যেতে চাই, আমাদের উচিত বেশি বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করা। কেননা আমাদের প্রিয় আকা মাদানী ওয়ালে মুস্তাফা সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার অধিকতর কাছে হবে, নিকটতর হবে, যে দুনিয়াতে আমার প্রতি অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন সে আশিকে রসুল রয়েছে যে আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিক কাছে যেতে না চায়? আমরা সবাই চাই, কিন্তু প্রিয় ইসলামী ভাইরা, শুধু চাইলে তো হবে না, আমাদেরকে সে অনুযায়ী কাজ করতে হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর এই কাজ অত কঠিন নয়, একটু অভ্যাসের মাধ্যমে গঠন করা সম্ভব, আর তা হচ্ছে দুরূদ শরীফ পাঠ করা। শেখ তরিকত আমির আহলে সুন্নাত আমাদেরকে প্রতিনিয়ত জজবা দেওয়ার জন্য, উৎসাহ প্রদানের জন্য মাদানী ইনামতের মধ্যে ৫ম নম্বর মাদানী ইনামতে লিখে দিয়েছেন, আজকে কি আপনি কমপক্ষে ৩১৩ বার দুরূদ শরীফ পাঠ করেছেন? প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, যদি আমরা ৩১৩ বার দুরুদে পাকের পাঠে অভ্যস্ত হয়ে যাই, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা অসংখ্য অগণিত দুরুদে পাক পাঠকারীর অন্তর্ভুক্ত হব। তো প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাবৃন্দ, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আসুন আমরা প্রত্যেকেই মাদানী ইনামাতের উপর আমল করি, দুরুদে পাকের অভ্যস্ত হয়ে যাই। আর এই দুরুদে পাকের পাঠের অভ্যস্ত হওয়ার একটি উত্তম আমল হচ্ছে যারা দুরুদে পাক পাঠ করে, উঠতে বসতে চলতে ফিরতে যারা দুরূদ শরীফ পাঠ করে, ওই সকল আশিকানে রসুলদের সোহবতে যাওয়া, তাদের সাথে মাদানী কাফেলায় সফর করা। যে ইসলামী ভাই দুরূদ শরীফ বয়ানের পূর্বে, বয়ানের শেষে, খাবারের পূর্বে, খাবারের শেষে, প্রতিটি জায়েজ কাজের পূর্বে দুরুদে পাক পাঠ করে নেয়, আমারও উচিত ওই উত্তম ব্যক্তির সোহবতে থাকা, সংস্পর্শে থাকা। কেননা এটাই বাস্তব কথা রয়েছে, সোহবতে সালেহ তুনা সালেহ কুনাত। সৎসঙ্গ মানুষকে সৎ করে দেয়, আর অসৎসঙ্গ মানুষকে অসৎ বানিয়ে দেয়। তো যে দুরুদে পাক পাঠ করে যারা, যে সকল আশিকানে রাসূল দুরূদ শরীফ পাঠে সদা সর্বদা নিজের জিহ্বাকে সতেজ রাখে, হৃদয়কে আলোকিত করে রাখে, আমিও যদি ওই উত্তম বন্ধুর সাথে, ওই উত্তম ভাইয়ের সাথে, ওই উত্তম আশিকে রাসূলের সাথে মোহব্বত রাখি, তাহলে আমিও দুরুদে পাকে অভ্যস্ত হব। তো প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাবিন্দু, আলহামদুলিল্লাহ আলা ইহসানিহি, এই জামানার মধ্যে দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশ, দাওয়াতে ইসলামী আমাদেরকে উত্তম বন্ধু দিচ্ছে, উত্তম পরিবেশ দিচ্ছে। তো আমিও আপনাদের কাছে অনুরোধ রাখবো যে আসুন আমরা নিজেদের আমলকে সুন্দর করার জন্য
আশিকে রসুল হওয়ার জন্য, দুরুদে পাকের দেওয়ানা হওয়ার জন্য, আমলি জিন্দিগি গঠন করার জন্য, দুনিয়ার শান্তি আখেরাতে মুক্তির জন্য আমরাও নিজেদেরকে দাওয়াত ইসলামীর পরিবেশের সাথে সম্পৃক্ত করে নেই। জান্নাতের চাবি অর্জন করার জন্য, জান্নাতে প্রবেশ করার জন্য আমরাও নিজেদেরকে অধিক পরিমাণে দুরুদে পাক পাঠকারীদের অন্তর্ভুক্ত করে নেই। কারণ প্রিয় ইসলাম ভাইরা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দুরুদে পাকের বেশুমার ফজিলত ও বরকত রয়েছে। আমাদের প্রিয় আকা মাদানী ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম হাদিস কারিমের মধ্যে ইরশাদ ফরমান, যে ব্যক্তি দৈনিক 1000 বার দুরূদ শরীফ পাঠ করবে, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ইন্তিকাল করবে না যতক্ষণ না সে বেহেশতের স্থানকে দেখে না নেয়। সুবহানাল্লাহ বিহামদি। কত বড় সুসংবাদ রয়েছে দুরুদে পাক পাঠকারীর জন্য। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শক শ্রোতা বিন্দু, যেমনই ভাবে হাদিসে পাকের মধ্যে এক ঘটনা বর্ণিত রয়েছে, যা মসনবী শরীফের মধ্যে বর্ণিত রয়েছে, যে একদা আমাদের প্রিয় আকা মাদানী ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাতু ওয়াস সালাম মৌমাছিকে জিজ্ঞাসা করলেন, তুমি কিভাবে মধু তৈরি করো? আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সবই জানেন। আমাদের জানানোর উদ্দেশ্যেই হয়তোবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমনই প্রশ্ন। সুবহানাল্লাহ। আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৌমাছির কথাও বুঝেন, মৌমাছিদের জবানও বুঝেন। আরে শুধু মৌমাছির নয় প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়াতে আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সৃষ্টি জগতের ভাষাকে তিনি বুঝতে পান। তো মৌমাছিকে যখন জিজ্ঞাসা করলো, তুমি কিভাবে মধু তৈরি করো, তো মৌমাছি তার গোপন রহস্যের কথা খুলে দিলেন। মৌমাছি আরজ করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম, আমি যখন আমার বাসা থেকে বাগানে যাই এবং সেখান থেকে ফিরে আসি, এর মাঝে আপনার প্রতি দুরূদ শরীফ পাঠ করি। ওই দুরুদে পাকের বদৌলতে আমার সংগৃহীত তিতা, ঝাল, টক, পানসে সকল রসগুলো মধুতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কুরবান যান আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ার প্রতি, তার আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের প্রতি দুরুদে পাকের সাদকায় মৌমাছির সংগৃহীত তিতা, পানসে, ঝাল, টক সকল রসগুলোকে মধুতে পরিণত করে দেয়। আরে প্রিয় ইসলামী ভাইরা, আশেকানে রসুলগণ, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা বিন্দু, শুধু মধুতে পরিণত করেন না, বরং ওই মধুকে সমস্ত মানুষের জন্য ঔষধ হিসেবে পরিণত করে দিয়েছেন। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, যে একটি ছোট্ট প্রাণী মৌমাছি যদি আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের প্রতি দুরুদুস সালাম পেশ করে, দুরূদ শরীফ পাঠ করে নিজের সংগৃহীত সম্পদকে মধুতে পরিণত করতে পারে, তো মুহতারাম ইসলামী ভাইরা, আমরা কি পারি না আমাদের আমলের সাথে সাথে অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করতে? আমরা যে নামাজ পড়ি, আমরা যে ইবাদত করি, তার মাঝে তো কোনো মিষ্টতা নেই, তার মাঝে তো কোনো মকবুলিয়তের নিশানি নেই। আমরা এমন কোন আমল কি করতে পেরেছি যে আমল আমরা বলতে পারবো কবুল হয়েছে? না, আমরা করতে পারিনি। তো যদি আমরা আমাদের এই আমলের পাশাপাশি অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করি, তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এই দুরুদে পাকের বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইবাদতকে কবুল করে নেবেন। যখনই দুরুদে পাক পাঠ করা হয়, ওই দুরুদে পাকের ওয়াসিলাতে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতকে কবুল করে নেন। তো প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শক শ্রোতা বিন্দু, আর অলসতা নয়, আর বিলম্ব নয়, আর অপেক্ষা নয়, এখন থেকে নিয়ত করুন যে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমি প্রতিদিন কমপক্ষে 313 বার দুরূদ শরীফ পাঠ করে অধিক পরিমাণে দুরুদে পাক পাঠকারীর অন্তর্ভুক্ত হব। এবং আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই মাদানী ইনামাতের মধ্যে এটাও রয়েছে যে আজকে আপনি নিজ সিলসিলার সাজারা আমল করেছেন কিনা, যার মাধ্যমে প্রিয় ইসলামী ভাইরা আপনি তরিকতের স্তর বাই স্তর আপনি উপরের দিকে উঠতে থাকবেন। ফয়েজ ও বরকতের মাধ্যমে আপনি তরিকতের রাস্তায় উপনীত হতে পারবেন, রুহানিয়াত অর্জন করতে পারবেন। তো প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শক শ্রোতা বিন্দু, আসুন আমরা সকলেই আমাদের নিজের আমলকে সুন্দর করার উদ্দেশ্যে অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহ রাব্বুল আলামিনের পথে আমরা অগ্রসর হই, আল্লাহ তাবারক ওয়া তাআলার রাহে আমাদের সময়কে অতিবাহিত করি। আর এই দুরুদে পাক
পাঠের অভ্যস্ত হওয়ার সর্বোত্তম মাধ্যম এটাই যে দাওয়াত ইসলামের মাদানী কাফেলাতে সফর করা, দাওয়াত ইসলামের সাপ্তাহিক ইজতেমাতে অংশগ্রহণ করা, মাদানী ইনামাতের উপর আমল করা। প্রিয় ইসলামী ভাইরা, আপনি আমি যদি এই মাদানী ইনামাতের উপর আমল শুরু করে দেই, প্রতিদিন যদি আমাকে জিজ্ঞাসা করা হয় যে আপনি কি আজকে 313 বার দুরূদ শরীফ পাঠ করেছেন, প্রশ্ন আকারে যখন আমাকে জিজ্ঞাসা করা হবে, আমার বিবেক 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ 15 দিন অতিবাহিত হওয়ার পর প্রতিনিয়ত আমি 0 দিচ্ছি, 0 দিচ্ছি, আমি 313 বার দুরূদ শরীফ পাঠ করতে পারছি না। আমার বিবেক আমাকে বলবে, তুমি নিজেকে আশিকে রসুল দাবি করছো কিন্তু 313 বার দুরূদ শরীফ পড়ছো না। তখন আমার হৃদয় আমাকে উদ্বুদ্ধ করবে। তো প্রিয় ইসলামী ভাইরা, এই অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠে অভ্যস্ত হওয়ার জন্য আসুন আমরা সকলেই এই মাদানী ইনামাতের উপর আমল করি। আর এই মাদানী ইনামাতের উপর আমলে অভ্যস্ত হওয়ার জন্য দাওয়াতে ইসলামীর আশেকানে রসুলদের সাথে মাদানী কাফেলায় সফর করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।